নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। সামনে তো উল্টো রথ, তাই উল্টো রথে আমি স্পেশাল একটি খাবার তৈরি করছি, খাজা। আমরা তো সবসময় দোকান থেকেই কিনে খাই খাজা। আজকে আমি বাড়িতে কিভাবে খাজা তৈরি করব তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো। চলো তাহলে। এই যে আমি এক বাটি আটা নিয়েছি, এই 200 থেকে 250-র মধ্যে আটাটাকে আমি ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তার জন্য একটু নুন দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে ময়দাটা খুব খাজাটা খেতে খুব ভালো হবে। ময়দাটাকে আমি খুব ভালো করে এবার ময়ম দিয়ে নেব। এই যে ঘিয়ের সাথে আমি খুব ভালো করে এবার এটাকে মেখে নেব। যত ভালো করে ময়ম দেওয়া যাবে তত খাস্তা হবে। দেখো আমার খুব সুন্দর করে ময়ম দেওয়া হয়ে গেছে। এই যে দেখেছো দলা পেকে যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে এটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। আমি একবারে জল দিয়ে মাখবো না, অল্প অল্প জল দিয়ে মাখবো। আমার বেশি জল লাগবে না, কারণ আমি ঘি দিয়ে ময়ম দিয়েছি, এর জন্য আমার জল বেশি লাগবে না। দেখো আমার ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। আমি খাজা তৈরি করব, তার জন্য আমি যে শিরা বানিয়ে নিয়েছি, এই যে 1 বাটি চিনি দিয়ে দিলাম কড়াইতে, আর আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। 1.5 বাটি জল দেবো, দিয়ে শিরাটাকে আমি তৈরি করে নেব। আমি 3টে ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে শিরাটাকে আমি এবার তৈরি করে নেব। দেখো আমার এই শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি খাজাগুলোকে তৈরি করব, তোমরা আমার সাথে থাকো। এই যে ময়দাটা আমার ভালো করে ময়ম দিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিটের হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে লেচি পাকিয়ে নেব। যেমন করে আমরা রুটি বানাই, সেইভাবে আমরা লেচি করে নেব। এই যে আমার 8টা গোলা পাকিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে আমি বেলে নেব। দেখো আমি কিভাবে এটাকে তৈরি করি খাজাগুলোকে। একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, সামান্য একটু ময়দা নিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে করে আমি যেভাবে রুটি বেলে সেইভাবে আমি বেলে নেব। দেখো আমি এই যে এইভাবে খুব পাতলা করে এই রুটিগুলোকে বেলে নিলাম। দেখো ভীষণ পাতলা করে বেলেছি রুটিগুলোকে। এইভাবে আমি সবগুলোকে বেলে নিচ্ছি। একটা একটা করে সবগুলোকে আমি বেলে নেব। এবার দেখো আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবার আমি এই রুটির ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি পুরো রুটিটার ওপরে, ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে তেলও দিতে পারো, তবে ঘি দিলে টেস্টটা খুব ভালো আসে, এর জন্য আমি ঘি দিয়ে করছি। ভালো করে আমি ঘিটাকে মাখিয়ে নিচ্ছি পুরো রুটিটার মধ্যে। তারপরে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম উপর থেকে, দিয়ে হাতের সাহায্যে আমি একটু মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে। এরপর আবার আমি এর উপরে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার এই ঘি দিয়ে আবার এটাকে মাখিয়ে নেব ব্রাশ দিয়ে। পুরো রুটিটাকে আমি ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি।
এইভাবে সবগুলোকে আমি তৈরি করব। দেখো আমার সবগুলো রুটি এইভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি এইভাবে রোল করে নেব। রুটিগুলোকে খুব টাইট করে আমি একটা রোল করে নেব। দেখো এইভাবে আমি রোল করে নিচ্ছি। লাস্টের দিকটা একটু জল দিয়ে নিলাম যাতে ভালো করে আটকে যায়। দেখো আমি খুব সুন্দর করে একটু আলতো হাতে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। এবার আমি একটা ছুরির সাহায্যে আমি এই ধারটা কেটে নিলাম, দিয়ে তারপরে আমি এই দেখো এইভাবে আমি এইভাবে কেটে কেটে নিচ্ছি। আস্তে আস্তে করে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার 5টা হলো। এবার হাতের সাহায্যে আমি একটু এটাকে লম্বা করে নিলাম। সবগুলোকে একটু হাতের সাহায্যে আমি এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। তারপর আলতো হাতে আমি এগুলোকে একটু বেলে নেব। দেখো আমি আলতো করে এবার এগুলোকে আমি বেলে নিচ্ছি একটু, একদম আলতো হাতে সবগুলোকে আমি এইভাবে বেলে নেব। দেখো আমার ভাঁজটা কিন্তু সুন্দর হয়েছে। সবগুলোকে আমি এইভাবে করে বেলে নিচ্ছি। দেখো আমি এইগুলোকে এইভাবে বেলে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। এবার তেল গরম করব আমি। তেল গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। দেখো আমার তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম একটু লো করে নেব। তারপর আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। আমি একসাথে 3টে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে এবার আমি এগুলোকে ভেজে নেব ভালো করে। দেখো আমার এই খাজাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একদম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি আস্তে আস্তে সব এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে একদম পুরো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে একটু 5 মিনিট একটু ভিজুক, এটা ভিতরে একটু রসটা ঢুকবে। দেখো আমার এই খাজাগুলো রেডি হয়ে গেছে পুরো। তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে দেখো, খুব সুন্দর। এই যে রসালো একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখো এইভাবে রথের স্পেশাল খাজা।